হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি টুডে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমাদের এখানে একজন বাঙালি মহিলা অনেকদিন ধরে হেল্প চাচ্ছিল, তো হেল্পের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসছিল। এখানে কতদিন ধরে আছেন? আমরা আপনার শেল্টারের ব্যবস্থা করব। আপনি একটু বলেন আপনার পরিচয়। আচ্ছা, উনি হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। আমার নাম এমডি আব্দুল সোবান, জেনারেল সেক্রেটারি। আর উনি আমাদের একজন অ্যাক্টিভিস্ট মহিলা। উনিও ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের একজন কর্মী এবং বাংলাদেশে উনি ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের নিয়ে কাজ করছেন। হ্যাঁ, তো আপনি একটু আপনার সমস্যাটা বললে আমরা। আপু, আপনি বলবেন না, কথা বলবেন না? আসলে আমরা আপনাকে হেল্প করতে চাই। এখন বলতেছে না। উনি যেটা বলছে শুনছিলাম যে সিংহবিদিনে ভাড়া আসছেন, যে রুমে ভাড়া আসছে সে আমার ভিডিও করে যে রুমে ভাড়া আসছে সে রুম ছাড়েনি, সে রুম ছাড়বে না, মানে ওই ভাড়াটিয়া রুম ছাড়বে না। ভাড়া নিয়েছেন হ্যাঁ, এর জন্য উনি এখানে থাকতেছে, উনি এটা বলছে, বাকিটা আমি জানি না। এভাবেই চলতেছে। এখানে কতদিন ধরে আসছে? দেড় মাস প্রায়, দেড় মাসের বেশি। এতদিন তো এখানে আছে। হ্যাঁ, প্রায় 2 মাস কাছে উনি এখানে আছে। আসছে কিভাবে? বর্ডার ক্রস করে? আর বলতে পারি না। স্যার আমাকে ভিডিওতে দিয়ে না, অসুবিধা নেই। থ্যাংক ইউ, আমার ফ্যামিলি পছন্দ করছে। ভালো আছেন আপনারা না? জি, জি, আছে। কথা বলি। আসছে স্যার, আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কথা না বললে কেমনে হেল্প করবো আমরা? মানে আপনি যদি মনে করেন যে আপনি হেল্প চান, তাহলে আমাদের আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমরা তো এখানে দেখেন, এখানে কিন্তু কেউ নাই এরকম। নেপালি টেপালি অন্যরা আছে, কিন্তু বাংলাদেশি কমিউনিটির লোকজন কিন্তু এইভাবে আপনার নাই, মানে রাস্তায় নাই। কোনো না কোনোভাবে যেহেতু সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, আপনি কিভাবে হেল্প করা যায় সেটা আপনি একটু যদি বলেন, তাহলে এটারও তো একটা প্রসিডিওর আছে, নাম, ঠিকানা, অ্যাড্রেস সবই লাগবে। আপনি কিভাবে আসছেন, আপনার কোনো আইডি কার্ড আছে কিনা। আমরা যেটা প্রোভাইড করি আপনার, সেটা হলো ওই অফিসে যাবেন সকালবেলা, গেলে আপনার নাম টাম সব লিখবে, ওই দিনেই আপনাকে শেল্টার 5 স্টার হোটেলে প্রোভাইড করবে। একটা হোটেলের শেল্টার, মানে ওখানে খাবারের ব্যবস্থা আছে? এভরিথিং থাকা, খাওয়া, কাপড় চোপড় সব কিছু, লন্ড্রি টন্ড্রি ওরা করে? সব কিছু করে দেবে। এবং হ্যাঁ, থাকার জন্য বাসের ব্যবস্থা না পরিবার 10 বছরে 10 বছর। ওই যে আমি আর অনেক ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছি আমার ফ্যামিলি। না, তাছাড়া আপনি ওই যে যারা থেকে আসছে, ওই আপনার মেক্সিকো থেকে যে আসছে বর্ডারে, ওখানে ওনার সিটি থেকে ওনারে কিন্তু কল করছে হেল্পের জন্য, মানে কিভাবে হেল্প করতে উনি ডোনেশনও করে আসছে। তো এখন ওই অ্যাড্রেসটা আমি, আপনার কোনো আছে, ফোন আছে, তুমি লিখে দিও। আপনি কি ট্রেনে যেতে পারবেন? আচ্ছা, তাহলে তারে রেডি করে দিয়ে আসতে হবে, কিন্তু আপনার নাম ঠিকানা দিলে তখন আমরা, মানে আপনার নাম আর কোনো আইডি টাইডি থাকলে,
কারণ যে কোনো জায়গায় অফিসিয়ালি যদি আপনার আপনার অ্যাকোমোডেটেড দেয় তাহলে তো আপনার মনে করেন একটা লিগাল নেম আছে বোধহয়, নাই কিছু? পাসপোর্টের কপিও নেই, আছে। তাহলে আপনি এদেশে আসেন কেন? আসছেন কিভাবে? যখন আসছেন তখন আপনি ভিসা ছাড়া এসে বসছেন? না না, ভিসা তো লাগছে, ভিসা তো লাগছে। আপনি যে কোনো কিছু একটা তো লাগবে, নাম লাগবে না? নাম ছাড়া আপনারা কেমনে করবে? হ্যাঁ, বর্ডার যদি ক্রস করেও আসে তাহলে তো তার পাসপোর্ট আইডি লাগবে না? আচ্ছা আপনার নাম বলেন, নাম লিখুন, নাম বলেন। লিখো DHS অ্যাসিস্ট্যান্ট শেল্টার। নিচে লেখো হোমলেস সার্ভিস। $151 East, 151 Street. সো যদি দর্শক মণ্ডলী, যেটা বলতেছিলাম যে আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমি আব্দুস সুবহান এবং আমাদের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক এবং আমাদের মির্জা রুকসানা, উনি আমাদের একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের কর্মী। তো আমরা গতকালকে আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছিল, সেই মেসেজটা পাঠিয়েছিল আমাদের আমার বড় ভাই জাসির ভাই। তো ওই মেসেজের মধ্যে ছিল যে এই মহিলা গত 1.5 মাস ধরে এখানে অবস্থান করতেছেন এবং আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী কাইয়ুম, উনি ইমাম, তো উনি একটা রিপোর্ট করেছেন যে উনি হেল্প চাচ্ছে এবং বাংলাদেশ কমিউনিটি থেকে কেউ এখনো কোনো রকমের হেল্পের জন্য আসে নাই। তো মানসিক প্রেশার আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস পক্ষ থেকে অলরেডি আমার প্রেসিডেন্ট সাহেব উনি কথা বলে অ্যাড্রেস নিয়ে আসছেন। আমরা চাচ্ছি যে ওনাকে এখান থেকে ফ্রি শেল্টারে রাখার ব্যবস্থা করার জন্য, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো নাম টাম কোনো কিছু বলতেছে না। তো আমরা চাই না যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কেউ এরকম রাস্তায় থাকুক, সে মা বোন হোক আর ভাই হোক। এটা আমাদের সবার দায়িত্ব কমিউনিটির মানুষ হিসাবে। তো আমি এজ এ জেনারেল সেক্রেটারি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, আমি অলরেডি গতকালকে রাত্রে কয়েকজনের সাথে কথা বলেছি। আজকে এখানে পিছিলাও আসার কথা ছিল, টাইমের কারণে আমার ক্লাস থাকার কারণে আমরা আসতে পারি নাই। তো আমরা চাচ্ছি যে তাকে আমরা চাচ্ছি না যে একটা মহিলা আমাদের রাস্তায় এই হেল্পটা দেওয়ার জন্য, যাতে সে একটা সরকারি, যতদিন পর্যন্ত তার ভালো ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত সে এখানে থাকতে পারবে, ওখানে থাকতে পারবে। কি সমস্যা? ওনার সম্বন্ধে কিছু জানেন? বলছেন না? না, ঠিক আছে। সো না, আমরা জানি আপনি অনেক কষ্ট হচ্ছে, আপনি অনেকদিন ধরে এখানে আসেন, কেউ দেখতেছে না, কিন্তু আপনি দয়া করে যদি একটু বলেন, শেয়ার করেন, তাহলে আমরা আপনি পুনর্বাসনের ব্যবস্থাটা করতে পারি। আপু, আপনার নাম কি? হ্যালো আপু, হ্যাঁ, ওদের নাম্বার কত? ফোন নাম্বারটা? না, উনি সিঙ্গেল। মিডিয়াম
আপনার বয়স কত? কিছু তো 40 মতো হবে নাকি 35 40 সিদ্দিনা হচ্ছে উনি একটা হিউম্যান বিং, তারপর হচ্ছে উনি একটা মহিলা, হুম। দুটো হচ্ছে বেসিক জিনিস। এইভাবে তো মানে ওনাকে এই যে ওনার তো নাম বলে না, ওনার আমরা একটা হেল্প করতে চাইতেছি। আমি তো কিছু বলো না। হ্যাঁ, অনেকে ট্রাই করছে নাকি? আমি কালে কথা বলছিলাম তো। কিছু বলে নাই। আইডি নাই তো, আইডি ছাড়া কেন? এটা সিটিতে কল দিতে হবে, সিটিতে কল দিয়া সেলটারে পাঠা দিতে হবে। সেটা তো আমি ব্যবস্থা করছি অনেক। আমি টাকা দরকার, হ্যাঁ, টাকা দরকার না। বুঝে নাই, উনি কি থাকতে চান না? টাকা দরকার, ওরা বলছে টাকা দরকার। উনি কি যেহেতু থাকবে না সেখানে আপনি একটু বলেন আমাদেরকে, আপনি শুনুন। ওরা থেকে জিজ্ঞেস করেন। কথা বলেন। একটু একটু ধরেন যে। আমরা আসছি, আমরা দেখতে হবে, মানে আপনি যদি 10 বছর থাকতেছেন সেই ব্যবস্থা করা হবে। আমরা সব কিছু এ টু জেড কাপড়ও দিয়ে দিই, কিন্তু ওনাকে না বললে তাহলে আমরা কিন্তু কথা বলতে পারতাম না। সেটা তো শোনার পরে ও কিন্তু অনেক জায়গা থেকে এরকম করে থাকলে আপনাদের কে হেল্প করবেন? আপনারা যদি কিছু না বলেন সবারই জীবনে বলে মানে আমরা তো চাই না যে আপনি একজন মহিলা মানুষ না থাকেন। আমরা যদি কমিটি কেউ নাই, কিন্তু আগে একজন ছিল, কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সবাই মিলে যাতে আপনাদের হেল্প করে দেখতে আপনাদের কথা বলতে হবে। আর এখানে তো পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে, এখন দুর্বন্ধ হয়ে গেছে, আদিবাসী মানে শেষে যায় গেলে আপনাদের ইয়ে নিয়ে যাবে। অসুস্থ হয়ে তো অলরেডি তো সে মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, লাইভ আছে না? যদি নাই বলে তাহলে হুম? আমি তো কালকে রাত্রে শুনছি, কালকে রাত্রে একটা নিউজ আসছে। Yes, please, because we need ambulance and for homeless people, the lady on the street, she don't have any shelter for live. কথা বললে ভালো হবে। I'm sorry? বুঝছেন? Yes, yes. এই যে আমাদের সাথে আছেন কাজী কাইয়ুম ভাই, উনি আসলে মেসেজটা পেপারে আসছিল কালকে, আমি দেখে পরে রাত্রে ওনার সাথে যোগাযোগ করি। আমি রুহুল আমিন সিদ্দিকের সাথে কথা বলছি। আমাদের কথা বলেন না আপনি, কথা না বলে তো প্রবলেম সলভ হবে না। আমরা কথা বলেন কি আপনার অসুবিধা, কি সুবিধা অসুবিধা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখে। আমি আপনাদের কাছে নিয়ে হ্যাঁ, আপনি বলেন কি অসুবিধা সুবিধা। হ্যাঁ, ওনার সাথে বলেন। হ্যাঁ, আপনি না বললে আপনাকে আমরা কিভাবে, আপনি কিভাবে রাস্তায় থাকবেন? Since no, she's staying on the state. ঠিক আছে, আপনি বলেন আপনার কি সমস্যা, আমরা থাকবো না, ওনার কাছেই বলেন। আপনি ওনার সাথে বলেন, সমস্যা নাই তো। মানে আপনি কি প্রবলেম আপনি ওনার সাথে বলেন।
someone is homeless. They are on the street. She is on the street. আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি ওনার সাথে কথা বলার, কিন্তু উনি কোনো কথা বলতে চাচ্ছে না এখনো। আমরা এই জন্য একজন আপু নিয়ে আসছিলাম যে উনি ক্লোজলি কথা বলবে, ওনার কি সুবিধা অসুবিধা। তো She is on the street. তারপরেও উনি কোনো কথা বলতেছে না। আমরা পুলিশ কল করতেছি, যদি পুলিশে কোনো শেল্টার Body. তারে দেয় আর কি। তো দেখা যাক। কথাটা বন্ধ হয়ে গেছে। মানে I don't know because she is not speaking at all. Yes, sir. সো আমরা ট্রাই করতেছি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে তাকে এখান থেকে নিয়ে কোনো একটা ভালো জায়গায় রাইট নাও ব্যবস্থা করতে পারে কিনা সেই চেষ্টা চলতেছে। দেখা যাক। How long it will take time? So we are waiting for the officers. They will come and hopefully যে আমরা তার একটা ভালো ব্যবস্থা করতে পারবো। Omar, তুমি আমার সাথে আসছো পেশেন্টের সাথে? এটা ধরে আমি একটা ফোন আছে আপনার মোবাইলে। এদিকে সরো। পিছনে সরো সবাই। কার সাথে আসছো তুমি নিজেই যাও। এই, এটা ওনার পার্সোনাল আইডি থেকে যাচ্ছে, ওনার পার্সোনাল আইডি থেকে যাচ্ছে না কোনো কি পেজ থেকে she যাচ্ছে? don't have any ID. ব্রডকাস্ট, লাইভ ব্রডকাস্ট। দেখতেছি। তুমি ইয়ে করো, লিখো যে we are from Portugal Development, USA, to help the homeless people as a humanity. Please comment now. এতগুলা জিনিস নিয়ে উনি আসছেই বা কীভাবে? বুঝলেন? বলছি, এতগুলা জিনিস নিয়ে উনি আসছেই বা কীভাবে? জিনিসও তো কম না। অনেক জিনিস তো হ্যাঁ, এত জিনিস তো ওনার একার পক্ষে ক্যারি করলে কীভাবে কেউ হেল্প করছে নাকি আমি তো বুঝতে পারতেছি না। লাগেজে কি আছে? কাপড় চোপড়। তাছাড়া ওনার বার্থ স্টার্টস দেখলেও তো বোঝা যায় কাগজপত্র কিছু। পার্সে নিশ্চয়ই কোনো আইডি যদি কিছু পাওয়া যেত। আপনার কিছু জানেন এই কি গন্ধ জায়গাটা, গন্ধ জায়গাটা। Welcome to Leica Mobile. ধরেন আমি ওই অনেকদিন আগে এখানে এই এই লাইভটা শেয়ার দিবেন। এই যে ওনার মোবাইল আপনি ফেসবুকে যাও। আমারটা মনে যেতে হবে আমার কিছু তো বলে না, আমরা তো অনেকক্ষণ যাবো ট্রাই করতেছি।
দেখেন তো আপনার সাথে কথা বলেন একটু। হ্যাঁ, শি ইজ ওকে, বাট আমরা তারে হেল্প করতে যাইতেছি। সে অনেকদিন ধরে এখানে থাকে তো, তো সে কথা বলে না। Sign language? He don't speak any language, but he can speak Bengali. He can speak she can speak Bengali. There is a shelter. Yeah, we already call. Yeah, yeah. We already call the It's people. like on Queens Boulevard. কই আপনার লাইফ? They're pretty good. না দিতে হবে। আপনার এটা এটাতে কই? এখানে এটা থাকে। লাইভ চলতেছে তো, হ্যাঁ? লাইফটা চলতেছে। এত নিচে তো যাবে না। ওদের মধ্যে লাইভ আছে। যাওয়ার কথা না হিসাবে। দেখা যাক, আমরা অলরেডি শেল্টারের জন্য এবং পুলিশের জন্য কল করেছি। ওরা আসতেছে, আসার পরে যে সিদ্ধান্তই হয়, যেহেতু উনি কথা বলতেছে না, সেটা একটা বড় সমস্যা। আসলে কথা না বললে তো কিভাবে হবে? ওনার আইডি কার্ড লাগবে, লাগবে। আমরা কোনো একটা জায়গায় যখন তারে পাঠাবো, থাকা খাওয়া সব কিছু ফ্রি করবে আমাদের, কিন্তু আমাদের তো তা ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনগুলি আমরা দিতে পারতেছি না। আজকে থেকে 1.5 মাস ধরে এখানে উনি পড়ে আছে। এলাকাটাও একটু হয়ে গেছে, যে একটা মহিলা মানুষ রাস্তায় পড়ে আছে আমাদের জ্যাকসন হেডের মতো একটা জায়গায়, সেখানে আমরা কিছু করতে পারতেছি না। এই চেয়ার। আপনার লাইফটা তো শো করতেছে। হ্যাঁ, মৌসুমি মালাকে আপনার ফোন দিছে কেউ নাকি? আপনি দিছে? হ্যালো, হ্যাঁ বলছি কি, যদি বৃষ্টি হয় তাহলে নেক্সট সানডে ডেট দেওয়া আছে। 20 তারিখ, 20 তারিখ। Following Sunday. হ্যাঁ, আপনি তো ইয়ে পাঠান নাই, জেল করেন নাই। আচ্ছা, ঠিক আছে। যদি থাকে দেবে, যদি থাকে আমাদের। না না না, প্রতিদিন তো বুক হয়েই যাচ্ছে জেল দিয়ে। যারা তোমার সাথে তো এখন পুলিশে কতক্ষণ লাগবে বলছে? পুলিশে কতক্ষণ লাগবে? আপুরা হ্যাঁ সম্বন্ধে কিছু জানেন? কথা কয় না? কিছু লিখতে বললেন যে দিস ইজ ফ্রম ওয়ার্ল্ড হিউম্যান রাইটস। উনি চলে যেতেছি। চলে যান। ওটাই জানা, আমরা আর পাশে পাই। সাইকোলজিক্যাল সমস্যা। তো মনে হচ্ছে যে তার সাইকোলজিক্যাল সমস্যা আছে অনেক। কি প্রবলেম আসলে মানুষ না বললে বোঝা খুব মুশকিল।
তো আপনার নামটা দিয়ে যান, আমরা একটা নোট করে রাখি আপনার নাম। আপু, হ্যালো আপু, নাম বলেন। আস্তে আস্তে উনি চলে যাচ্ছে। আসলে কি বলবো, আমরা আধা ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছিলাম। পুলিশ, হ্যাঁ আছে, এর পিছনে যাওয়ার অসুবিধা নেই। কি জানি বললে পুলিশ কখন আসবে? আচ্ছা, মহিলা পুলিশ থাক যেই থাক, করে আজকে ব্যবস্থা করতে হবে। ভালো আছেন? ওই যে ওনার সাথে কথা বলতেছিলাম, কথা বলে না। উনি 2 মাস ধরে এখানে আছে, হেল্প চায় কিন্তু নাম বলে না। আমরা দেখছে খালি বলতে না। বলতে না চলে মুশকিল, কিন্তু আজকে আমরা দিয়ে দেব, শেল্টারে উঠাই দেব, শেল্টারে উঠাই দেব একটা। ও রাস্তার মধ্যে কথা বললে হবে না, কথা বলে শোনে না। এখন ওনার পাশে কত সময় আশা করবো জানি না, দেখে পুলিশ আসলে একটা ব্যবস্থা হবে। আমরা শেল্টারে কথা বলছি অলরেডি, দেখা যাক। আমরা ওয়েট করতেছি, প্রশাসনে কয়েকজন লোক আসবে, তার সাথে ওনারে একটা ব্যবস্থা করে এখান থেকে সরানো যায় কিনা। এই ব্যাপারে আরো হেল্প করছে আমাদের জাসির ভাই, আমাদের একজন বড় ভাই জামাইকা থাকে। ওই যে অ্যাম্বুলেন্স দেখতেছি আমরা, একটা আসতেছে। সো ওই যে আসতেছে অ্যাম্বুলেন্স। আমরা এখানে আসছি, আজ 3 দিন যাবত একজন বাংলাদেশি মহিলা রাস্তার পাশে এভাবে তার ম্যারেজ নিয়ে, তার ইউনিফর্ম নিয়ে বসে আছে এবং নাম কি হয়েছে জানার জন্য, কিন্তু উনি কথা বলছেন না। উনি আসলে এতই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে উনি কোনো কথা বলছেন না। পুলিশ কল দিয়েছে, যদি আপনারা কেউ পারেন লাইভ করেন, একটু শেয়ার করেন ভিডিওটা, হয়তো আশা করি আপনার ওই যে তারে একটা অনেক দিন থেকে দেখতেছি এখানে। সো ওনারই আর কি কিছু করার ব্যবস্থা করতেছি। এখানে 2 মাস ধরে পড়ে আছে, নাম বলে না, কিছু বলে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অনেক কথা বলে না, হ্যাঁ কথা বলে না, আমরা চেষ্টা করতেছি। আমরা আসছি আর পুনর্বাসন করার জন্য, রিহ্যাবে নেওয়ার জন্য। মানে ফ্রি থাকবে, খাবে, 10 বছর করে আমরা কথাও বলছি। যাই হোক, সর্বশেষ কথা হলো যে উনি ওনার নাম বলে না, অ্যাড্রেস বলে না, উনি হসপিটালেও যেতে চায় না, রিহ্যাবেও যেতে চায় না। সো আমরা আসলে আমাদের মতো ট্রাই করছি, যা সেটুকু বলা যায় না। ওনার কি কষ্ট, কি ব্যথা, উনি না বললে তো বোঝা মুশকিল।
না বললে বোঝা মুশকিল। সো ঠিক আছে, তাহলে আর কি করা ভাই? আচ্ছা, আমরা ফাইনালি যেহেতু পুলিশ অ্যাম্বুলেন্স ওনার সাথে যাবে না, তা আমরা ওনাকে আমি জাস্ট দর্শকদের জন্য বলতেছি যে ফাইনালি যেহেতু উনি কোনো কিছু রাজি হন, ওনার যদি কোনো সময় যদি মতের পরিবর্তন হয়, উনি যদি যেতে চায়, আর আমাদের একটা ফোন নাম্বার লিখে দেন আপু। হ্যাঁ, নাম্বার লিখে দেন। সো যদি ওনার কখনো মনে হয় যে উনি শেল্টার চায়, কোনো রকমের হেল্প চায়, ফাইন্যান্সিয়াল হেল্প হোক, যে কোনো হেল্পের জন্য আমরা রেডি আছি। তো আমরা অ্যাড্রেসটা ওনার কাছে দিয়ে যাচ্ছি। উনি যদি মনে করে কখনো যদি চায় আমাদেরকে হেল্প করতে পারে, ওখানে হেল্প করতে পারে, তাহলে তার থাকার ব্যবস্থা হবে এবং থাকা খাওয়া এভরিথিং ফ্রি, কাপড় দেওয়া পর্যন্ত ফ্রি হবে যদি উনি যেতে চায়। তো আমাদের পক্ষে আসলে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, কারণ উনি কোনো কথা বলতে রাজি না। সবাইকে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ।